আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তাই 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 মজার খাবার চাই, তাই তো আমি সুযোগ পেলে মজার টিফিন চাই। একুশে টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান ছোট্ট সোনামণিদের অনুষ্ঠান, প্রিয় প্রিয় মজার মজার টিফিনের রেসিপি নিয়ে অনুষ্ঠান শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। দেখতেই পাচ্ছ শরীফ মেলামাইন এবং শরীফ হোম অ্যাপ্লায়েন্স দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের পুরো ডেকোরেশনটা সাজাতে, এবং তোমরা যারা বাড়িতে ব্যবহার করো তারাও জানো যে শরীফ মেলামাইন কত ভালো। আজকে এরকমই একজন ভালো বন্ধু আমাদের মাঝে এসেছে, যার নাম হচ্ছে তাহিয়া। এম আই রাইট? নাম ঠিক বলেছি তো? পুরো নাম কি? ফাতিমা আলী তাহিয়া। কোন স্কুলে পড়ো? ক্লাস 2 তে। কোন স্কুলে পড়ো? ক্লাস 2 তে। এবার বলো কোন ক্লাসে পড়ো? বলো। মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়। সাথে কাকে নিয়ে এসেছো আজকে? মামি। মামি, হ্যালো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? আমি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে অ্যাসেসর, আর হচ্ছে এর আগে একটা ডিসেন্ট জব অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনার হিসেবে ছিলাম, ওটা রিজাইন দিয়েছি। আচ্ছা, ট্রেনার হিসেবে রিজাইন দিয়েছেন, খুব ভালো করছেন। আপনি সুখী মানুষ, এত কাজ করে কি করবেন? তা আজকে আমাদেরকে খাওয়াচ্ছেন চিকেন টাকোস। চিকেন টাকোস। টাকোস অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, আমরা পরিচয় করে দিব। তার আগে আমাদের স্টেজে ডাকছি এই ইনগ্রিডিয়েন্টস বিশেষজ্ঞ, মানে পুষ্টি বিশেষজ্ঞ, আমরা যার সঙ্গে কথা বলে অনেক কিছু জানি, তার সাজেশন আমাদের প্রতিটা শোতেই খুব দরকার। ইসরাত জাহান আপু পুষ্টিবিদ আসছেন আমাদের অনুষ্ঠানে। তালি হয়ে যাক, চলো আমরা তালি দিই, জোরে 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 তালি 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 তালি। ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা চিকেন টাকোস খাবো। অনেকগুলো আইটেম আছে এখানে, গ্রিন ভেজিটেবল, ইয়েলো ভেজিটেবল, অরেঞ্জ ভেজিটেবল, অনেক কিছুই দেখছি, সব কিছুই জানবো। তার আগে চলো দর্শক বন্ধুরা আমরা জেনে নিই কি কি আইটেম আছে। হ্যাঁ, আমাকে একটু বলে দিন এটা কি? এটা হচ্ছে সল্ট। এটা ডেফিনেটলি সল্ট। হ্যাঁ। এটা হচ্ছে পেপার, হোয়াইট পেপার, গোলমরিচের, সাদা গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বাটার, সয়া সস, চিলি পাউডার। ওই মাথায় আছে টাকোস। হ্যাঁ, এটা টাকোস। আর এখানে ক্যাপসিকাম, এটা হচ্ছে টমেটো, আর দুটো ক্যাপসিকাম, ইয়েলো এন্ড গ্রিন। হ্যাঁ, এটা হচ্ছে টমেটো সস, মেয়োনিজ। রাইট, মেয়োনিজ, হ্যাঁ, জিঞ্জার ইয়ে, আর হচ্ছে বোনলেস চিকেন। এটা একটা টমেটো সস না? এটা টমেটো সস, এটা চিলি সস। আচ্ছা, এটা সুগার, চিকেন কিমা, রাইট। আবার টমেটো কুচি। নো, এটা হচ্ছে রেড ক্যাপসিকাম। আচ্ছা, কিন্তু ওখানে টমেটোটা রেখেছেন, রাইট, মানে হ্যাঁ অদল বদল হয়ে গেছে। এটা তো বলে দেওয়ার অপেক্ষা, এটা শুধু গার্নিশের জন্য। ধনিয়া পাতা, কোরিয়ান্ডার লিফ আর কিউকাম্বার। এটা গ্রিন কালার মনে হয় না? প্লেটিং, জাস্ট সার্ভিং প্লেটিং এর জন্য অয়েল, তেল। হ্যাঁ, আর লাগবে ছুরি। করেছি চুরি, বুঝেছো বুড়ি? তাহলে আমরা শুরুতে কি করব? তুমি আমার কাছে চলে আসো, তাই আমার কাছে চলে আসো। এট ফার্স্ট হচ্ছে আমাদের চিকেনটাকে মেরিনেট করতে হবে। এটা হচ্ছে জিঞ্জার আর হচ্ছে গার্লিক পেস্ট 1 স্পুন। মুরগি কতটুকু এখানে? এখানে হচ্ছে 1 কাপ। আচ্ছা, প্রায় 150-200 গ্রাম। হচ্ছে সল্ট। লবণ দিচ্ছেন? ইয়েস, অল্প একটু, 3 ভাগের 1 ভাগ দিলেন মনে হয় চামচের। গোলমরিচের গুঁড়ো আমাদের বন্ধুদের বলে দিন, না হলে ওরা বুঝবে না। আচ্ছা, হোয়াইট পেপার হচ্ছে হাফ স্পুন, আর সল্ট হচ্ছে পরিমাণ মতো, আর এটা হচ্ছে স্বাদ মতো, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার 1.5 চামচ থিকনেসের জন্য। হ্যাঁ, 1.5 চামচ। আর হচ্ছে সয়া সস 2 স্পুন। আচ্ছা, বেশি নোনতা হয়ে যাবে না তো? না, আমি এই কারণেই সল্ট কম দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, সয়া সসের জন্য। মুই এখন বসতে আছি। আচ্ছা, আপনি কম দেন কেন লাগি? আর হচ্ছে একটু যাবে হচ্ছে রেড চিলি পাউডার। আচ্ছা, আফসোস রেড চিলিটা দেখতে রেড না। হ্যাঁ, ওকে, তাইয়া বুঝে গেছে। এখন হচ্ছে এটা দিয়ে মেরিনেট করব ফার্স্ট। তাইয়া, তুমি রান্না পারো? না। তোমার ফেভারিট খাবার কি? পিৎজা। মামির কোনো রেসিপি খাওয়া হয়েছে এর আগে? হ্যাঁ। কোনটা বেশি ভালো লাগে? পিৎজাই। মেরিনেট হয়ে গেছে? মেরিনেট, হ্যাঁ, অলমোস্ট ডান। চুলায় তেল দেব? হ্যাঁ, ডেফিনেটলি। আগে একটু চুলায় তেল না দিয়ে আমি পাতিলে দেই, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, ফ্রাই প্যানে ডেফিনেটলি। হ্যাঁ, এই ফ্রাই প্যানটা কিন্তু আপনার শরীফ হোম অ্যাপ্লায়েন্সের কিন্তু। ও আচ্ছা, এই যে চুলাটাও কিন্তু শরীফ অ্যাপ্লায়েন্সের। কেনার সময় কিন্তু আপনি সিংহমার্কা দেখে কিনবেন, ঠিক আছে? অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ।
তেলটা হচ্ছে একদম স্লাইড, বিকজ হচ্ছে আমরা যেহেতু বাটার ইউজ করব, তেলের যে বাটারের ফ্লেভারটা যাতে না চলে যায়, এই কারণে শুধু অয়েলটা ইউজ করা। আচ্ছা, বাটার কি পুরোটাই দিয়ে দিচ্ছি? হ্যাঁ, ভালো লাগছে। আমরা ঘি আর হালকা তেল দিয়েছি, হালকা আগুনে। সম্পর্কে তুমি হালকা একটু বলে দাও, বাটারের বাংলা কি? বেসিক্যালি যেটা হয়, ওনার টেকনিকটা আমার ভালো লেগেছে, কারণ বাটারটা সরাসরি যদি গরম চুলায় বা পাত্রে দেওয়া হয়, বাটারটা পুড়ে যায়, বার্ন হয়ে যায়, ফ্লেভারটাও থাকে না। হ্যাঁ, ফ্লেভার থাকে না এবং এটা ট্রান্সফ্যাট হয়ে যায়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যার কারণে উনি কিন্তু একটু অয়েল দিয়ে নিলেন, যার মধ্যে বাটারটা দেওয়ার সাথে সাথে এটা স্মেল এবং তার নিউট্রিশনটা ভালো থাকবে, নিরপেক্ষ থাকবে। আচ্ছা, আমরা চিকেনটাও দিয়ে দিলাম আলতো করে। বাট এটা যদি একটু অন্তত 10 থেকে 15 মিনিট রাখা যায় সেটা বেস্ট, বাট আমরা রাখছি না। বাড়িতে আপনারা করলে মেরিনেটটা করে আগে রেখে দেবেন, আধা ঘন্টা রেখে দিলে ভালো, মিনিমাম 15 মিনিট। এখানে যে মশলাপাতি দিয়েছে এটা পুষ্টিগুণটা বলো আপু একটু ভালো। হ্যাঁ, অবশ্যই। যখন চিকেনটা দিয়েছে, আমরা তো বলি বাচ্চাদের জন্য সেফ হচ্ছে হোয়াইট মিটটা, যেখানে অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস আমরা পাই, সাথে প্রোটিনের খুব গুড সোর্স, এবং উনি যেহেতু মেরিনেট করে নিয়েছে, এর ভেতরে যে আমাদের নিউট্রিশনটা আছে ওটা কিন্তু খুব ভালো। যেমন উনি এখানে কিন্তু আদা রসুন পেস্ট দিয়েছেন, যেগুলো আছে এগুলো এটার ফাইবারটাকে আরও বেশি সলিউবল করবে, ডাইজেস্ট করতে হেল্প করবে। আচ্ছা, মানে মিক্সচারটা প্রপার হবে। এখানে আমি দেখলাম এক্সট্রা সয়া সস দেওয়া হয়েছে। সয়া সসের পুষ্টিগুণটা কি? সয়া সসে কিন্তু আমাদের হচ্ছে প্রোবায়োটিক্স থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা সবসময় বলি যে গুড ব্যাকটেরিয়া আমাদের হজমে সহায়তা করে। অনেক বাচ্চা আছে পেটে কিন্তু গ্যাস হয়, কান্নাকাটি করে, পরবর্তী দিনে কিন্তু খেতে চায় না। হ্যাঁ, আমরা কিন্তু বুঝতে পারি না, বাচ্চাটা তো এক্সপ্রেস করতে পারে না, বলতে পারে না। সেক্ষেত্রে এই ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো রান্নায় ব্যবহার করলে হয় কি, বাই ন্যাচারাল তার বডিতে কিন্তু ওই ব্যাকটেরিয়াটা যায় এবং যে নিউট্রিশন সেটা শোষণে সহায়তা করে। আচ্ছা, আবার অনেকটা বলে যে তোমার মুরগিতে যদি কোনো মাংসটাতে যদি কোনো জার্ম থাকে অথবা ব্যাকটেরিয়া থাকে, সেটাকেও খতম করে দেয় এই সয়া সসটা, গন্ধটাকেও রিমুভ করে দেয়। আরেকটা ব্যাপার, তুমি যেমন বলছিলে যে আসলে সিংহ মার্কা দেখে আমরা করব, আমরা কি পাত্রে রান্না করছি সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে আমাদের যে কুক ওয়েটা, সেটা পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে কিনা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যাপসিকামগুলো আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টমেটোটা একটু পরে দিচ্ছি। আচ্ছা, বিকজ টমেটো তাহলে কি ওই রেড ক্যাপসিকামটাও দিয়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছ 3 রকমের ক্যাপসিকামগুলো আমরা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা নাড়তে থাকবো। আমার মনে হয় এটা হতে আমি একটা বিরতি নিয়ে ফেলি, তারপরে এই ক্যাপসিকামের পুষ্টিগুণটা আমার জানতে খুব ইচ্ছে করছে, খুব জানতে ইচ্ছে করে আর বিরতিতে যেতে ইচ্ছে করে। শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স থেকে আমরা নিচ্ছি বিরতি। দেখাবো বিরতি পর। বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। সো আর কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাচ্ছি। আর একটু সিজলিং করে নিচ্ছি, যেহেতু আমরা বেল পেপার দিয়েছি। লবণের পর কি দিচ্ছেন? আছে হোয়াইট পেপার, গোলমরিচের গুঁড়ো। একটু পরিমাণগুলো বলে দেন। আর এটা হাফ স্পুন থেকে 1/4 আচ্ছা স্পুন। আর আপু তুমি এই যে 3 কালারের ক্যাপসিকাম তো আমরা সবসময় বলি ভিটামিন সির একটা ভালো উৎস, আর এখানে যেহেতু হলুদ ব্যবহার করা হয়েছে, লাল সবুজ প্রত্যেকটা কালার থেকে কিন্তু বিভিন্ন ধরনের আলাদা আলাদা পুষ্টি আসে। সো আমরা দৈনন্দিন পুষ্টিবিদ্যা বলে থাকি 7টা কালার খাওয়ার জন্য, তার মধ্যে 3টা কালার কিন্তু এখানে চলে এসেছে অলরেডি। 7টা কালার কি একদম বেনিয়া সহ কলা? ঠিক ওরকমই, কারণ হচ্ছে যেমন এখানে কিন্তু সাদা ব্যবহার করেছে, তুমি দেখো গার্লিক, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে 3টা কালার তো এখানে ব্যবহার হচ্ছে, ওখানে 4টা কালার হলো। তো এই সব মিলে কিন্তু অন্যান্য যে খাবারগুলো খাবে অনেকগুলো কালার হয়ে গেল, 7টা কালার কিন্তু চলেই আসে। আচ্ছা, এবার তাহিয়া আমাদের একটা নাচ করে দেখাবে। বাহ, ভালো নাচে। আমি কোন গান গাইবো বলো? তুমি নাচবে? তুমি কোন গানটা জানো? কোন গানে নাচতে জানো? বাংলা গানে? একটা বাংলা গান জানতাম, আমি কিন্তু ভুল লাগেছি। কোনটা ভুল লাগেছো? আচ্ছা, এখন আমরা
হচ্ছে টমেটো সস, হ্যাঁ 2 স্পুন। আচ্ছা, চিলি সসও দিচ্ছি। জি, চিলি সস 2 স্পুন। কখন হবে, আমার খিদা পেয়েছে, কখন হবে। চলো তাহলে আগে গান শুনি। টমেটো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার দেওয়া শেষ হলে বলবেন, আমরা একটু গান শুনবো। হ্যাঁ, গানের মাঝখানে কথা বলা যাবে না। ওকে, শেষ। চলো আমরা গান শুনি। কি গান? আমি গান পাই না। এই যে মামি, ও গজল পাই। হ্যাঁ গজল শুনবো আমরা, অসুবিধা কি। চলো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল নাই আলো, দুষ্টু ছেলেদের পিছু নিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আহা, অসাধারণ, খুব ভালো একটা নাচ শুনলাম আমরা, আমার তো মনটাই ভরে গেল। এই ফাঁকে নিচ্ছি ছোট্ট বন্ধুরা একটা কমার্শিয়াল ব্রেক। দেখা হবে খুব তাড়াতাড়ি ছোট্ট বিরতির পর। বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। এটা তো মনে হয়ে গেছে না আপু? অলমোস্ট ডান। হ্যাঁ, আমি শুধু সুগারটা অ্যাড করব। আচ্ছা আচ্ছা, সুগারটা। তোমার গানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, নাচটা। তুমি ট্রাই করো, ভালো গান করতে পারবে, তোমার কণ্ঠ সুন্দর আছে। আচ্ছা, আমরা আরেকটু কোরিয়ান লিপটা একটু অ্যাড করি। হ্যাঁ, আচ্ছা, তারপরেই শেষ। হ্যাঁ, আমার এগুলো দেখলে মনে হচ্ছে একটু নারী। এটা মোটামুটি হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট কি করছি? আমরা এখন বার্নারটা অফ করে দিব। হ্যাঁ, এরপরে হচ্ছে সার্ভিং ডিশে। চলুন তাহলে শুরু করি। হ্যাঁ, সার্ভিং ডিশের জন্য আমি একটা কি প্রেজেন্টেশন ডিশ দিব? হ্যাঁ, ডেফিনেটলি। এখানে অনেক দারুণ দারুণ সব কালেকশন তোমরা দেখতে পাচ্ছ, একদম শেষ মাথা থেকে শুরু পর্যন্ত সব হচ্ছে শরীফ হোম অ্যাপ্লায়েন্সের কালেকশনস। তোমরা চাইলে সিংহমার্কা দেখে কিনতে পারো, বাড়ির জন্য, ফ্যামিলির জন্য, কিচেনের জন্য, প্রিয় মানুষের জন্য। তাহলে আমরা শেষ মুহূর্তে একটু সুগার দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি। হ্যাঁ, শসাটা তো অনেক বেশি মিনারেল থাকে না? এটা কোল্ড কিচেন আমরা বলি বডি হাইড্রেট করার জন্য প্রচুর পরিমাণে পানি থাকে আচ্ছা শসার ভিতরে। বাচ্চারা কিন্তু অনেক দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করে, ওরা কিন্তু প্রপার পানি খায় না, ডিহাইড্রেট হয়ে যায়। সো এরকম খাবারের সাথে যদি সাইড ডিশ কিছু থাকে বা এরকম গার্নিশ করে যদি দেয়া যায়, ওরা কিন্তু দেখতেও ভালো লাগলো, ওরা খেলার চলে কিন্তু খেয়েও ফেললো। হ্যাঁ, এটাতেই সাজাইবেন? না না না, আমি এটা একটু এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে একটু যে ক্যাশনাট সালাদের মতো লাগে। রাইট, ক্যাশনাট সালাদের একটু ইয়ে আছে। আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে আমরা একটু মেয়োনিজটা অ্যাড করব। ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যে ট্যাকোসগুলো কি কিনতে পাওয়া যায়? আপনি বানিয়েছেন? এটা আমারও হাতে করা, বাট এগুলোর ইনগ্রেডিয়েন্টস গুলো আমি বলছি। এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার যাচ্ছে, আর একটু কর্নফ্লাওয়ার, তারপরে যাচ্ছে একটা ডিম, তারপরে একটু বাটার, হ্যাঁ, তারপরে হালকা একটু সুগার আর সল্ট। তোমরা ক ভাই বোন? এক ভাই এক বোন। ভাইয়া কি করেন? তোমার ছোট? না, আমার বড়। ও কোন ক্লাসে পড়ে?
ক্লাস 8-এ। ক্লাস 8-এ পড়ে। আর তুমি ক্লাস 2-তে পড়ো? হ্যাঁ। আচ্ছা, ও কোন স্কুলে পড়ে? প্রিপারেটরিতে। প্রিপারেটরি স্কুলে পড়ে। আচ্ছা, তুমি কার মতো হয়েছো দেখতে? বাবার মতো হয়েছো নাকি মায়ের মতো হয়েছো? আমার মাথাটা গোল আর আমার বাবার মাথাটাও গোল। সব পুরো সবার মাথাই তো গোল, পৃথিবীটাও গোল। তোমার কথা শুনে দুঃখে আমি না, ঝোল। লম্বা 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 লম্বা। আর তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? সুবাইতা। সুমাইতা? সুবাইতা। সুবাইতা। হ্যাঁ। আমার কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, একদম চমৎকার ভাবে একটু মাখা মাখা গ্রেভি টাইপের। হ্যাঁ, এবং সব কালার আছে। আপু কত দূর? অলমোস্ট ডান, ফুল ডান, শুধু একটু গার্নিশটা বাকি। আচ্ছা, ওকে, আমার গার্নিশ শেষ। ভালো লাগছে। এই হচ্ছে আপনার চিকেন টাকোস। ওয়াও, চিকেন টাকোস কি ভালো লাগছে বন্ধুরা, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো আমরা টেস্ট করি নাকি? নাও, তুমি একটু নাও, এটা ধরো। টিস্যু নিয়ে নাও। টিস্যু নিয়ে নাও, টিস্যু নিয়ে নাও। টিস্যু বাকি তিনটা আমার। আপু খাবে একটা? না না না, খাও না। কেন, বেশি জঘন্য বানিয়েছো যে নিজে খেতে চাচ্ছ না? সেটা টেস্ট করেই বলা যাবে যে কি হয়েছে। আর চলে যাচ্ছি, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না। নেক্সট উইক আবার দেখাবে। শরীফ মেলামাইনকে অনেক থ্যাঙ্কস, শরীফ হোম অ্যাপ্লায়েন্সকে অনেক থ্যাঙ্কস। তোমরা ভালো থেকো, নেক্সট উইক আবার দেখো। টাটা, চলো।